রজনীগন্ধার সুবাসে তো আমার ঘর একদম মোমো করছে। এত সুন্দর গ্রান, কি মনে হচ্ছে একদম জীবন্ত গাছ না? একদম আমাকে যারা প্রথম প্রথম দেখেছে সবাই মনে করেছে এটা একদম জীবন্ত গাছ, আসলে কিন্তু এটা একটি ক্লে দিয়ে এটা সেই বাচ্চাদের সুপার ক্লে দিয়েই তৈরি করা, যেটা বাচ্চারা খেলাধুলার জন্য তৈরি করতে, এখন আমরা বড়রা সেগুলো দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করছি। কিভাবে তৈরি করছি চলুন দেখি। এই যে এখানে আমি সবুজ কালার নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা সাসলিক কাঠি দিয়ে এরকম করে দুইটা স্টিক তৈরি করে নিলাম। ভিডিওটি অনেক লম্বা হয়েছিল, আমি একদম ছোট করে নিয়েছি। এরপর হচ্ছে যেরকম করে আপনারা হচ্ছে কলি বানিয়ে নেবেন। এরপর ছোট 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 করে এরকম করে পাতা তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ছোট 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 করে একটু হাতের সাহায্যে এরকম করে আপনারা 6টা করে দিতে পারেন, 5টা করে দিতে পারেন, এগুলো একটু দেখে আপনাকে বুঝতে হবে। আপনি 5টা করে কলি দিয়ে পাতা তৈরি করতে পারেন, 6টা করে কলি দিয়েও পাতা তৈরি করতে পারেন। এভাবে দিয়ে তারপর হচ্ছে এগুলোকে একটা আরেকটার সাথে জোড়া লাগিয়ে দিব। এরপর এগুলোর টুলস আছে, ওই যে আমাদের যে বাস এই যে এগুলো টুলস দিয়ে এগুলোকে একটু মাঝখান দিয়ে গর্ত করে দিলেই দুইটা একদম একসাথে মিলে যাবে এবং আর খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। সুপার ক্লের সাথে এই ধরনের টুলসগুলো দিয়ে দেয়, দেখেন কি সুন্দর করে একটা ফুল তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো ফুল তৈরি করব। এবার হলুদ কালার দিয়ে এরকম লম্বা লম্বা করে আমি ছোট করে হচ্ছে এগুলো তৈরি করে নিয়েছি। এরপর এগুলো একটা একটা করে এরকম 3টা 4টা 5টা করে দিয়ে আপনি হচ্ছে ভিতরে যে মানে হচ্ছে ফুলের ভিতরে যে হচ্ছে মোমোটা থাকে আর কি, মানে হলুদ কালার, সেই হচ্ছে আমরা সেই পাপড়ির এই ইয়েটা দেওয়ার চেষ্টা করছি। এই যে আমি 4টা করে দিয়ে এভাবে এই টুলসের মধ্যে ধরে পরে হচ্ছে যে এখানে ভিতরে মাঝখানে বসিয়ে দিলেই সুন্দর একটা রজনীগন্ধা ফুলের একদম শেপ চলে আসলো, দেখতেই পাচ্ছেন। আমি আরেকটা দেখানোর চেষ্টা করছি, এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব। এই যে আমার ফুলগুলো বানানো শেষ। এরপর সাদা কালার হচ্ছে ক্লেগুলোরে আমি এরকম হাতের সাথে গোল করে নিয়ে এরকম করে কিন্তু আমি সবুজগুলো বানিয়েছি। এরপর হচ্ছে এই টুলসটা দিয়ে আমি হচ্ছে যেরকম করে হচ্ছে আমি বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এরকম করে একটু যে এরকম টুলসগুলো দিয়ে এরকম করে গোল করে নিয়ে তারপর হচ্ছে যেরকম করে 3টা করে 4টা করে দাগ দিয়ে দিলেই কলিগুলো হয়ে যায়। এরপরে কলিগুলো একটা আরেকটার সাথে হচ্ছে লাগিয়ে দিতে হবে এবং এই কাজটা মানে তাড়াতাড়ি করতে হবে, চেষ্টা করবেন 2-3 জন নিয়ে করার। আমি যেহেতু একা করেছিলাম, যাতে ক্লেগুলো শুকিয়ে না যায়, ফ্যান বন্ধ করে দিয়ে কাজ করতে হবে। ক্লেগুলো শুকিয়ে গেলে কিন্তু একটা আরেকটার সাথে কখনোই জোড়া লাগবে না। এরপর আমরা যে কিছু সবুজ কালার ক্লে দিয়ে কলি বসিয়ে দিলাম, কিছু সাদা কালার কলি বসিয়ে দিলাম। এরপর এখানে আমরা বসাবো কিছু পাতা, এরকম করে পাতলা করে করে দিয়ে তারপর একটু হাতের সাথে চ্যাপটা করে দিয়ে পাতা তৈরি হয়েছে। এরপর আবার কিছু আমরা ফুল এখানে বসিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো ধরনের ঘাম ইউজ করিনি, যেহেতু এগুলো ইনস্ট্যান্ট বানিয়েছি এবং ইনস্ট্যান্ট লাগানোর চেষ্টা করেছি। এই যে এরকম করে হচ্ছে আমি আবার কিছুটা পাতা দিয়ে দিচ্ছি, আবার কিছুটা ফুল দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে হচ্ছে আপনি আপনার মতো করে হচ্ছে আপনি কয়টা ফুল দিতে চাচ্ছেন, কয়টা পাতা দিতে চাচ্ছেন, এভাবে করে আপনি আপনার স্টিকটা তৈরি করে নিতে পারেন। তো আমি এভাবে অনেকগুলো ফুল দিয়েছি, অনেকগুলো পাতা দিয়েছি, আমার কাছে দেখতে বেশ ভালো লাগছিল এবং করতেও বেশ ভালো লাগছিল। এরকম করে আমি ওই যে ওখানে একটা বানিয়ে রেখেছি, এই যে আরেকটাও বানিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, তাই না? আর কলি যত বেশি দিবেন তত বেশি মনে হয় ভালো লাগে, আমার কাছে মনে হচ্ছে সেটাই। তো আমি এরকম 2টা স্টিক বানিয়েছি আর একটা পরবর্তীতে ছোট স্টিক বানিয়েছি। আসলে ভিডিও লম্বা হয়ে যাওয়ার ক্ষেত্রে আমি আর কি সম্পূর্ণটা দেখাইনি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, তাই না? একদম মনে হচ্ছে কি জীবন্ত গাছ থেকে তুলে নিয়ে আসা হচ্ছে 2টা স্টিক রজনীগন্ধার, একদম চোখ মন সবকিছুই ভরে গেল, তাই না? এরকম করে আমি আরেকটা স্টিক বানিয়েছি, দেখুন এর ফাইনাল লুক। যে কোনো ঘরের সৌন্দর্যকে আপনি এভাবে বাড়িয়ে নিতে পারেন সুপার ক্লে দিয়ে, সুন্দর সুন্দরভাবে বিভিন্ন ডেকোরেশন করে, অনেক সুন্দর লাগে দেখতে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে এই কাজটি করতে পেরে। আর বাচ্চাদের নিয়ে করবেন, তাহলে বাচ্চারা উৎসাহ পাবে। এই যে লাস্টে আমি একটা ছোট স্টিক বানিয়েছিলাম, ওর মধ্যে আমি বেশিরভাগ কলি দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে, তাই না? এভাবে আপনারাও তৈরি করে নেবেন। আর ভিডিওটি একটু ভালোভাবে দেখতে পারলে আপনারাও শিখে যাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি, আমার ফেসবুক পেজটি একটু ফলো করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।